বাবা এখন ভালো আছে, সুস্থ আছে। বাবার অপারেশন সাকসেসফুল হয়েছে। ডক্টর বলেছে আর কোনো ভয় নেই, বাবা এখন ভালো আছে মা। সত্যি? তুই সত্যি বলছিস দাদু ভাই? আমার তো ভালো আছে, আর কোনো বিপদ নেই ওর। তুই সত্যি বলছিস? না ঠাম্মি, সত্যি আর কোনো ভয় নেই। আর কয়েকদিনের মধ্যে তোমার ছেলে তোমার কাছে ফিরে আসবে ঠাম্মি। ঠাকুর তুমি রক্ষা করো তোমার ছেলেকে। ঠাকুর, এই খবরটা পেয়ে তো মিসেস বাসুর পায়ের তলা থেকে মাটিটাই সরে গেল। গ্রেট, এটাই তো আমার অস্ত্র। আর বন্ধু কেমন আছে দাদা ভাই? রঙ্গনা, নয়নও ভালো আছে। নয়নের তো জ্ঞান ফিরে গেছে। খুব ভালো, খুব ভালো। তবে ডক্টর আশা করছে আজ রাতের মধ্যে বাবার জ্ঞান ফিরে আসবে। না না, হতে পারে না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। ও গড, দিদি তো আর একটা বিরাট ভুল করে ফেললো। এটা তুমি কি বললে মা? কোনটা হতে পারে না বলছো? বাবার বেঁচে থাকাটা? পিসিমণি তো সেই কখন গেলেন ডাক্তারবাবুর সাথে কথা বলতে, এখনো ফিরছেন না কেন? তবে কি ডাক্তারবাবু রাজি হলেন না বাবাকে যেতে দিতে? না না, আমি যাই, একবারটি দেখে আসি। এখানে একা একা বসে থাকলে আমার আরো দুশ্চিন্তা হচ্ছে। এ কি, কোথায় যাচ্ছেন আপনি? যান, বেড়ে যান, রেস্ট নিন। কিছু লাগবে আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। না 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 দিদি, আমার কিচ্ছু লাগবে না, আমাকে একবার বাইরে যেতে হবে, আমার খুব দরকার দিদি। কি যে বলেন, আমি আপনাকে এই অবস্থায় কিছুতেই বাইরে যেতে দিতে পারবো না। চলুন সবাই চলুন। না দিদি গো, একটু বুঝুন, বিশ্বাস করুন, আমি যাবো আর আসবো, একটুও দেরি করবো না। আরে বাবা, না বললাম তো। কেন আপনি বুঝতে পারছেন না? জোর করছেন কেন? সদ্য অপারেশন হয়েছে আপনার। এখন এই অবস্থায় আমি যদি আপনাকে বাইরে বেরোতে দিই, তাহলে হসপিটাল অথরিটি আমাকে শোকজ করবে। কিছুতেই বেরোনো যাবে না। আপনি কেন বুঝতে পারছেন না যে আমার ডাক্তারবাবুর কাছে যাওয়াটা খুব দরকার? বাবার যে বড় বিপদ, এতক্ষণে মনে হয় বড় সাহেব বাড়িও চলে গেছেন, আর ছোট মাও জানতে পেরে গেছেন যে বাবা সুস্থ আছে। আর জানতে পারলেই ছোট মা যে বাবাকে শেষ করে দিতে ছুটে আসবেন। বাবা যে ওনার আসল চেহারাটা জানেন, এই সত্যি উনি কারোর সামনে আসতে দেবেন না। না না, ছোট মা আসার আগেই বাবাকে বাঁচাতে হবে আমায়। এ মা বিশালাক্ষী, সময় যে ফুরিয়ে আসছে মা, আমাকে ডাক্তারবাবুর কাছে যেতেই হবে। ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি, ছাড়ুন। কি হচ্ছে? আরে দেখো না, পেশেন্ট কারো কথা শুনছে না, জোর করে কেবিনের বাইরে চলে যেতে চাইছে। ধরো না, ছাড়ুন না আমাকে। ঠাকুর, ঠাকুর, এই নার্স দিদিরা যে আমাকে আটকে দিল, এখন কি করি আমি? আমাকে যে যেতেই হবে। একমাত্র মাই পারেন আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করতে। মা, মা আপনি এখানে আছেন? মা, মা আপনি দেখতে পাচ্ছেন? দেখুন আমাকে কিছুতেই যেতে দিচ্ছে না। মা দেখুন, ডাক্তারবাবুকে আমাকে যে করে হোক রাজি করাতে হবে। মা, বাবার যে ভালো নেই, বাবার যে বিপদ, আমাকে সেটা জানাতে হবে। মা ছাড়ুন না আমাকে, ছাড়ুন বলছি। ওটা কাকে দেখা দিতে বলছে? কাকে ডাকছে? মনে হচ্ছে মাথায় গন্ডগোল হয়েছে। শুনুন মা, মা আপনি আছেন এখানে? মা, মা একটিবার আমাকে দেখা দিন না। মা, মা ডাক্তারবাবুকে রাজি করাতে আমার সহায় হন না। মা, মা, মা দেখুন, দেখুন, না হলে আমি বাবাকে বাঁচাতে পারবো না। মা, 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 মা এত দূরে এসে আমি সেই রক্ষা করতে পারবো না। মা আপনি কোথায়? মা, মা একটিবার আমার দেখা দিন। মা আমার সহায় হন। শোনো, ওনাকে না এইভাবে থামানো যাবে না। আমি ঘুমের ইঞ্জেকশন রেডি করছি, তোমরা ওনাকে ধরিয়ে বসাও। ওকে? না 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 না, আমি এখন ঘুমোতে পারবো না, ইঞ্জেকশন নিতে পারবো না। আমি ঘুমোলে চলবে না আমার।
ডাক্তারবাবুর সাথে কথা বলতেই হবে আমাকে, ওনাকে রাজি করাতেই হবে বাবার ব্যাপারে। আমি স্পষ্ট দেখলাম যে বাচ্চাটার গায়ে আগুন লেগে গেল, হাতে না একটা জোড়ুল আছে, ডান হাতের কবজিতে একটা জোড়ুল আছে ডাক্তারবাবু। জরুল আছে ডান হাতের কবজিতে? সে তো আমার নাতনির হাতে আছে। কিন্তু কিন্তু আপনি তো আমার নাতনিকে কখনো দেখেননি, তাহলে আপনি আপনি জানলেন কি করে? ডাক্তারবাবু আপনি এক্ষুনি একবার বাড়িতে খোঁজ নিন, দেখুন আপনার নাতনি কি করছে। দেখুন আপনি আপনি বাকি কথা পরে শুনবেন না, আপনি তাড়াতাড়ি ফোন করুন তো, দেখি ফোন করুন। হ্যালো হ্যালো হ্যালো, বলছি সোনামণি কোথায়? বলো সোনামণি কোথায়? ওর সামনে কোনো আগুনের জিনিস নেই তো? তুমি এমন করছো কেন? সোনামণিতে সোনামণি, হ্যালো হ্যালো হ্যালো, কিছু বলছো না কেন? হ্যালো হ্যালো, আরে চুপ করে আছো কেন? কিছু বলো। হ্যালো ডাক্তারবাবু বাচ্চাটার গায়ে মোমবাতি পড়েনি তো? ঠিক আছে তো? হ্যালো 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 হ্যালো, কি হলোটা কি? তুমি হঠাৎ ফোন ছেড়ে চিৎকার করে উঠলে কেন? বলো না সোনামণি কোথায়? আরেকটু হলে সর্বনাশ হয়ে যাচ্ছিল। রাত্রে পার্টির জন্য ড্রয়িং রুম সাজানো হচ্ছিল মোমবাতি দিয়ে। সোনামণি একদম মোমবাতির কাছে চলে গেছিল, ধরতে যাচ্ছিল, ঠিক সময় না দেখতে পেলে ওর গায়ে এসে মোমবাতিগুলো পড়তো। কি যে কাণ্ড হচ্ছিল এক্ষুনি। কিন্তু কিন্তু তুমি কি করে জানলে যে ও ও আগুনের কাছে আছে? আপনি সত্যি ভবিষ্যৎ দেখতে পান? বাট হাউ ইজ ইট পসিবল? এবার আপনার বিশ্বাস হলো তো ডক্টর? আসলে কি জানেন তো, এই সোনামণি না আমাদের সকলের প্রাণ। ওর জন্যই না আমাদের বাড়িতে সবসময় একটা উৎসবের আবহাওয়া থাকে। আজকে আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ দেবো, মানে আপনি আপনি আমার যা উপকার করলেন আমি কোনোদিন ভুলবো না। কি বলে ধন্যবাদ জানাবো আপনাকে বুঝতে পারছি না। না না, ধন্যবাদ দিতে হবে না ডাক্তারবাবু। মা বিশালাক্ষীর দয়া যে আপনার নাতনির কিছু হয়নি, এটাই তো অনেক। এবার এবার শুধু আপনি একটু বাবাকে ছাড়ার ব্যবস্থা করে দিন ডাক্তারবাবু। হ্যাঁ ডক্টর, নয়ন দেখেছে এখানে থাকলে দাদার খুব বিপদ। কাইন্ডলি রিলিজ হিম ডক্টর, আমাদের হাতে সময় খুব কম। ডক্টর আমি ইমিডিয়েটলি দাদাকে নিয়ে স্টেটসে চলে যেতে চাই। দেখুন না, তপব্রত বাবু না আমার ভীষণ কাছের মানুষ, খুব প্রিয় মানুষ। আর সব কিছু দেখার পরে আমি রাজি না হয়ে বা থাকি কি করে বলুন? আসলে কি বলুন তো, এই তপব্রত বাবুকে রিলিজ করার ব্যাপারে না একটা ছোট্ট প্রবলেম আছে। তপব্রত বাবুকে আমরা যখন এখানে অ্যাডমিট করি তখন দৃপ্ত বন্ডে সাইন করেছিল, মানে একজন গার্জিয়ানের সই লাগে তো, সেটা দৃপ্ত করেছিল। এখন দৃপ্তর সই ছাড়া তো আমি তপব্রত বাবুকে রিলিজ করতে পারবো না, তাহলে তো আমি প্রোটোকলে আটকে যাব। মানে দৃপ্তর পারমিশন ছাড়া আমি কিছু করতে পারবো না ম্যাডাম, সরি। কিন্তু বড় সাহেব তো কিছুতেই বাবাকে বিদেশে পাঠাতে চাননি, উনি তো কিছুতেই। অনুমতি দিলাম। সত্যি আপনি অনুমতি দিলেন বড় সাহেব? দিলাম নয়ন। নয়ন, তোমার জন্য আমার বাবার
আমার বাবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরেও ফিরে এসেছে নয়ন। তাই যেমন আমার জীবনের উপর তোমার সবচেয়ে বেশি অধিকার, তেমনি তেমনি আমার বাবার জীবনের উপর তোমার সবচেয়ে বেশি অধিকার। যে জীবন দিতে পারে সেই তো জীবনের সিদ্ধান্ত নেবে। তাই বাবার ব্যাপারে যা বলবে তুমি তাই হবে না। বাবার কার থেকে বিপদ, কে সে, কি তার নাম, এই সমস্ত কিছু না জেনে আমি পিসিমণির সাথে বাবাকে যাওয়ার অনুমতি দিচ্ছি ইউএসএতে। ও যা করলো, কি করেছে? ও আমার ছোট্ট নাতনিটার জীবন বাঁচিয়ে দিয়েছে, জানেন? ও যা করেছে আমি ওর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর এইটার পরে তো আমার না করার কোনো কারণ ছিল না, তাই না? দেখুন মিসেস বাস, আপনার বৌমা আপনার হাজব্যান্ডের জীবন বাঁচিয়েছে। ইউ শুড বি গ্রেটফুল টু হার। শি ইজ এক্সট্রাঅর্ডিনারি। আমি সারা জীবন ওনার কাছে কৃতজ্ঞ থাকবো, সারা জীবন। বিকি ডাক্তার প্রমাণ পেয়েছে মানে নয়নের ক্ষমতাটা কিন্তু হেলাফেলা করার মতো নয়। ও মাই গড, তার মানে নয়ন দেখতে পেয়েছিল যে আমরা এখানে আসছি তপব্রতকে মারবার জন্য, তাই হয়তো তপব্রতকে এখান থেকে পাঠিয়ে দিল। চুপ কর। কি করছিস তুই? দেওয়ালের কান আছে দিদি। তুই চুপ কর। দেয়ালের কান আছে আর কি হবেটা কি? আমার যা সর্বনাশ হওয়া তা তো হয়ে গেছে। দীপু ওর বাবাকে বিদেশে পাঠানোর জন্য রাজি হয়েছে, মানে নয়ন ওকে সবটা বলে দিয়েছে। আর দীপু কনভিন্স হয়েছে, তাই ওর বাবাকে পাঠিয়ে দিয়েছে। বিকি দীপুর কাছে আমার মুখোশটা খুলে গেল। ওদিকে তপব্রত বেঁচে রইল আমার নাগালের বাইরে। আমি তো মরে গেছে ভেবে ওই দিন কেবিরে ওকে অনেক কিছু বলেছি, অনেক কিছু বলে দিয়েছি। ও তো সুস্থ হয়ে ফিরে এসে সব বলে দেবে দীপুকে, সবকিছু জানাজানি হয়ে যাবে। দীপু আমাকে বাড়ি থেকে বার করে দেবে। আমি কি করবো এখন? আমি জানি না আমি কি করবো। বসুন, আপনি চুপ করে বসুন। কিভাবে ব্লিডিং হচ্ছে, ব্যান্ডেজটা খুলে দেখতে হবে যে সেলাইটা ভেতরে কেটে গেছে কিনা। তুমি ওনার হাতটা ধরো এইভাবে, আমি দেখছি। হ্যাঁ, ডাক্তারবাবু তো আমাকে ভেতরে পাঠিয়ে দিলেন। এখন ওদিকে ছোট মাদের মনের মধ্যে যে কি চলছে কে জানে। ওনারা তো জেনে গেছেন যে বাবা ওনাদের নাগালের বাইরে। রাগে অস্থির হয়ে নিঘাত সাংঘাতিক কিছু একটা ঘটাবেন ওনারা। কিন্তু তাতে যদি কোনো বড় ক্ষতি হয়, না, এমন কিচ্ছু হতে দেওয়া যাবে না। দিদিরা একটু শুনুন না, বলছি যে আমাকে নিয়ে না ব্যস্ত হতে হবে না। আপনারা আমাকে একটা সাহায্য করতে পারবেন? সাহায্য? কি মানে কিসের সাহায্য? হ্যাঁ গো দিদি, আমাকে একবার একটু বাড়িতে কথা বলার সুযোগ করে দিন না। আপনাদের কাছে তো ফোন আছে। বাড়িতে আমরা কথা বলিয়ে দিতে পারি, কিন্তু তার আগে তোমাকেও আমাদের একটা সাহায্য করতে হবে। আমার সাহায্য লাগবে? বলুন কি সাহায্য বলুন। বলছি যে আপনি তো ভবিষ্যৎ দেখতে পান, তাহলে বলুন তো দেখি আমাদের ভবিষ্যতে কি লেখা আছে। বলুন। তো ভবিষ্যৎ বলবো, কিন্তু আমি তো ওভাবে ভবিষ্যৎ বলতে পারি না গো। অমনি না, আমরা তো শুনলাম আপনি ডক্টর ঘোষালের নাতনির ভবিষ্যৎ দেখে ওকে বাঁচিয়ে দিয়েছেন। আমাদেরটা বলবেন না সেটাই বলুন। না সত্যি আমি চাইলে পরে ভবিষ্যৎ দেখতে পাই না গো দিদি। এমন করছেন কেন? একটু বলে দিন না, আমরা আপনাকে ফোন করতে দেবো। সত্যি বলছি, প্লিজ একটু বলে দিন। বিশ্বাস করুন আমার কথা, এমন করে যখন তখন ভবিষ্যৎ দেখতে পাওয়ার ক্ষমতা আমার নেই গো। মা বিশালাক্ষী যখন ইচ্ছে করে তখনই আমার কপাল ব্যথা করে, এই যে এইখানটায়। আর তখনই আমি ছবির মতো দেখতে পাই যে আগাম কি হতে চলেছে।
তাই বলে মা যে কখন কার বিপদ দেখাবে আমি তো আগে থেকে জানতে পারি না গো। দিন নে গো, দিন নে, একটু ফোনটা দিন নে, আমি বাড়িতে একটু কথা বলি। আমাদের হেল্প করার বেলা নেই, নিজে হেল্প চাইছে। না হবে না, আপনি যেমন হুটপাট ভবিষ্যৎ বলতে পারেন না, সেরকম আমরাও হুটপাট পেশেন্টের বাড়িতে ফোন ধরাতে পারি না, আমাদের বারণ আছে। কেন এমন করছেন বলুন তো আমার সাথে? আপনি আমাকে ভুল বুঝছেন। আমি যদি পারতাম তাহলে আমি সত্যি আপনাদের ভবিষ্যৎ বলে দিতাম গো। দিন নে, দিন নে, আমাকে একটু ফোনটা দিন না, আমার বাড়ির লোকের সাথে কথা বলা খুব দরকার। তো ভাই আপনাদের না বলবেন না আমাকে। বললাম তো দিতে পারবো না। আহারে এমন করো না, বেচারা কত করে চাইছে ফোন করতে। এমনও তো হতে পারে ও চাইলেই ভবিষ্যৎ দেখতে পারে না, তাই বলে ওকে আমরা হেল্প করবো না? বলুন আপনার বাড়ির ফোন নাম্বারটা বলুন তো, আমি ডায়াল করে দিচ্ছি, কথা বলুন। আপনাকে অনেক ধন্যবাদ গো, অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু কিন্তু কি? কিন্তু আমি তো আমার বাড়ির ফোন নম্বর জানি না। আসলে কোনোদিনও বাড়িতে ফোন করার দরকার পড়েনি তো, তাই আমি জানি না। তবে কি করি এখন? বাড়িতে তো সাবধান করা হলো না, কিন্তু ছোট মা এতক্ষণে নিশ্চয়ই কোনো না কোনো প্যাচ কষে ফেলেছেন। হে মা বিশালাক্ষী, কি হবে এবার? আমি ওই দেশে যাব। কি বলছিস তুই নয়ন মা? এ তো মারাত্মক চক্রান্ত। তবেই বুঝুন পুলিশ বাবু, বাবাকে বিদেশ না পাঠিয়ে আমার কাছে আর কি উপায় ছিল বলুন তো? এ তো সাংঘাতিক ব্যাপার রে নয়ন। মিসেস বাসু এতটা ভয়ঙ্কর, নিজের স্বার্থের জন্য উনি এত দূর যেতে পারেন? তপব্রতর পিছু পিছু আমি ইউএসএ যাব। কি বলছিস তুই? ইউএস যাবি? আর ইউ কিডিং মি? তুই ভেবেচিন্তে বলছিস? ভেবেচিন্তেই বলছি। তপব্রত মুখ বন্ধ করার জন্য আমার যা যা করতে হয় আমি তাই করব। আমি ট্যাক্সি ডাকছি। দিদি তুই তো ঝড়ের দিকে চলে যাস। দিদি দিদি আই এম টকিং টু ইউ। কি কোথায় যাচ্ছিস তুই? কি হচ্ছেটা কি এটা? কিছু বুঝতে পারছি না তো আমি। তোকে কিছু বুঝতে হবে না। তুই এয়ারপোর্টে ট্যাক্সি নিয়ে যাচ্ছিস কেন? বাড়িতে তোর গাড়ি রয়েছে, আমি গাড়িটা বার করতে পারি, আমি যাবো তোর সঙ্গে। আর ইউ ম্যাড ভিকি? আমি এখান থেকে বাড়ি যাবো, তারপর বাড়ির গাড়ি করে এয়ারপোর্টে যাবো, যাতে সবাই জেনে যায় আমি কোথায় যাচ্ছি। আর তোর জামা কাপড়? আই এম গোয়িং টু ইউএস। সব কিছু ওখানে পাওয়া যায়, নষ্ট করার মতো সময় আমার হাতে এখন নেই। নষ্ট করার মতো আমার কাছেও সময় নেই পুলিশ বাবু, তাই তো বলছি আপনার সাহায্য চাই পুলিশ বাবু। আর এই মুহূর্তে আপনি ছাড়া আমাকে কেউ সাহায্য করতে পারবে না। সাহায্য? নয়ন মা, তুই কি মিসেস বাসুকে গ্রেপ্তার করার কথা বলছিস? সেটা যদি বলে থাকিস মা, তাহলে তাতে অনেক সমস্যা আছে। কারণ কোনো প্রমাণ ছাড়া ওনাকে গ্রেফতার করা যাবে না, সে উনি যতই সাংঘাতিক হন। দেখ মা, আমার কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা কর। উনি তপব্রতবাবুর ক্ষতি করার চেষ্টা করছেন, তাই তো? কিন্তু সেটা তো কেউ জানে না, বাই চান্স তুই জানতে পেরেছিস। কিন্তু উনি তো কোনো ক্ষতি করেননি, উনি ভেবেছেন ক্ষতি করবেন। তাই এখনো যখন উনি কিছু করেননি, তাই ওনার বিরুদ্ধে কোনো প্রমাণও নেই। আর তুই তো জানিস মা, আইন প্রমাণ ছাড়া কিচ্ছু মানতে চায় না। নয়ন মা, আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু কি করব বল? আমারও তো হাত পা বাঁধা। এছাড়া যদি অন্য কোনো রকম ভাবে আমি তোকে সাহায্য করতে পারি, তুই আমাকে বল, আমি নিশ্চয়ই চেষ্টা করব। আচ্ছা আচ্ছা পুলিশ বাবু গ্রেপ্তার না করতে পারেন, ওনাদের উপর নজর তো রাখতে পারবেন আপনি? মানে ওনারা কি করছেন, কোথায় যাচ্ছেন, এই সবের উপর তো একটু নজর রাখতে পারবেন পুলিশ বাবু? কি হলো বলুন না, পারবেন তো? পাসপোর্ট পিকুকে বলছি সমস্ত এয়ারপোর্টে নিয়ে আসবে, বাট হ্যাঁ বাড়িতে যেন গুণাক্ষরে টের না পায় কেউ আমি কোথায় যাচ্ছি, রাইট? টেক কেয়ার। দিদি দিদি, যদি নয়ন দেখতে পায় যে তুই জামাইবাবুকে ধাওয়া করতে ইউএস যাচ্ছিস, তখন কি হবে? বাবারে, ফোন করে ফেলি দিদিকে। না, ওকে টেনশন দিয়ে কি লাভ? এবার নয়নকে আমাকে একাই হ্যান্ডেল করতে হবে, যাতে ও আগাম কিছু দেখতে না পায়। তার দায়িত্ব আমার, রাইট?
না নয়ন, তা হয় না, হয় না। বিনা প্রমাণে আইনতভাবে কারোর উপর নজরদারি চালানো যায় না। আমি তো পুলিশে চাকরি করি মা, আইন আমার হাত পা বেঁধে রেখেছে অনেক ক্ষেত্রে। আমি তো বুঝতে পারি, কারো কারো ক্ষেত্রে বুঝতে পারি যে লোকটা খারাপ, লোকটা অপরাধী, কিন্তু প্রমাণের অভাবে আমি তার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নিতে পারি না। তাহলে ওনারা মনে মনে কি ভাবছেন, কি ফোন দিয়াচ্ছেন, কি ষড়যন্ত্র করছেন, আমি কি করে বুঝবো পুলিশ বাবু? আমি তো এখানে, বাড়িতে কি হবে কে জানে পুলিশ বাবু। তোকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে না মা, হসপিটাল থেকে ছাড়া পেয়ে তোকেই আপাতত ওদের উপর নজর রাখতে হবে। আচ্ছা পুলিশ বাবু, বলছি যে ভাইয়ের হাতে আমি যে কৌটোখান পাঠিয়েছিলাম ওটা পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন তো আপনি? হ্যাঁ রে মা, তোরা তো আর্জেন্সি আছে, মানে ব্যস্ততা আছে জানতে পেরে আমি সঙ্গে সঙ্গে ওটা ল্যাবে পাঠিয়ে দিয়েছি টেস্ট করার জন্য। ভালো করেছেন। ওই পাউডারের কৌটোর মধ্যে আসলে কি আছে সেটা আমাকে জানতেই হবে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু ওই বাড়িতে না একজন শত্রু নয় পুলিশ বাবু, কিচকিচ করছে শত্রুর। এই যে ভাই, এদিকে শুনুন তো। বলুন স্যার। আপনি কি এখানকার দায়িত্বে আছেন? হ্যাঁ স্যার, রাতের সিকিউরিটি চার্জে আমি আছি। ভেরি গুড। শুনুন, ওখানে ত্রিনয়নী বাসু বলে একজন পেশেন্ট কেবিনে ভর্তি আছেন। তো একটু আগে ওর কেবিনের সামনে কেউ একজন আড়ি পেতেছিল। আমি দৌড়ে বেরোলাম কিন্তু ধরতে পারিনি। যদি সন্দেহজনক কাউকে দেখেন সঙ্গে সঙ্গে ক্রস করবেন, কেমন? আর খেয়াল রাখবেন যেন ওই কেবিনের সামনে কেউ যেতে না পারে। ওকে স্যার, আমি আমার স্টাফদের এখনই ইনফর্ম করে দিচ্ছি। বি কেয়ারফুল। ওকে স্যার। পুলিশ বাবু তো বাইরে গেলেন খুঁজতে, কিন্তু সে যদি বাইরে না থাকে, যদি ভেতরে কোথাও লুকিয়ে থাকে কোনো মতলবে। মা গো, মা বিশালাক্ষী, কে এসেছিল মা? কি মতলব তার? আমার কেন জানি না মনে হচ্ছে যে বিপদ একবারে ঘাড়ের কাছে এসে ওঠ পাচ্ছে, কেমন যেন মনটা কু ডাকছে। মা, মা গো, তুমি আমার সহায় হও মা, তুমি আমার সহায় হও। ওই নয়ন আমার পুরো প্ল্যানটা ভেস্তে দিল, প্ল্যানটা নয়ন ভেস্তে দিল। মিসেস বাসু তো তপব্রত বাসুকে মেরে আসার কথা ছিল, মেরে আসতে পারলো না, বেঁচে গেল তপব্রত বাসু। ওই নয়নটা পুরো পুরো খেলাটা ঘুরিয়ে দিল, খেলাটা ঘুরিয়ে দিল। নয়ন নয়ন এই বাড়িতে রাজ করবে। না 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 না, এটা এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কি করবো, কি করবো? ওই পিসিটা মেয়ে করে নাটক করে এতদিন নয়নের কথায় এখন নেচে আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেল। ওটাকে হাতে পেলে না। পিসির কথা পরে ভাববি যাচ্ছি, এখন শিওরের সমন। মানে আমি তরুণ কর্মকারের পেছনে লোক লাগিয়েছিলাম ওই বিষ পেছনে পাউডার কোথায় পরীক্ষা হচ্ছে জানার জন্য। ল্যাবটা কোথায় আমি জানতে পেরে গেছি। গ্রেট গ্রেট, তাহলে তো অর্ধেক কাজ হয়ে গেল। এবার শুধু গিয়ে ল্যাবে ওই বিষের কৌটোটা বদলে দেওয়ার পালা, তাহলেই হয়ে যাবে। পুরোটা শোন আগে, একটা অসুবিধা আছে। অসুবিধে? আবার কি অসুবিধে? ওই তরুণ কর্মকার ল্যাবের চারধারে নিশ্চিত নিরাপত্তা বসিয়ে দিয়েছে। আর ওই জিতও নাকি সেখানে রয়েছে। আরে ওখানে রিপোর্ট বদলানো দূরের কথা, ভেতরে ঢোকা অসম্ভব। কি বলছিস কি তুই? দাদা দাদা কি করবি এখন? কি করবি ঠিক করেছিস? ঠিকই বলছি যাচ্ছি।
আর কিচ্ছু উপায় নেই, আর কিচ্ছু উপায় নেই রে। দেখ দেখ, রিপোর্ট তো তোর এগেনস্টে আসবেই। আগে ভাবছি কি করে সেটার মোকাবিলা করবি। একটা প্ল্যান তো চাই নাকি? জেসি ভাব কিছু বল। দেখ আমার মাথায় কিচ্ছু আসছে না, আমি কিচ্ছু প্ল্যান করতে পারছি না। আমি বল তুই। টিপসই নেওয়ার দায়িত্ব আমি কাকে দিয়েছিলাম? তোকেই তো দিয়েছিলাম। আমি তোকে এটা দায়িত্ব দিয়েছিলাম বলে তুই একটা মেয়েকে ঠকাবি? তুই নয়নকে এভাবে ঠকাবি? ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না। তুই এটা কি? কি হলো, তুই এরকম পাথরে গেছিস কেন? জেসি জেসি কিছু বল তুই। আচ্ছা তুই বলেছিলি না যে যদি রিপোর্টটা পজিটিভ আসে তাহলে তোর একটা প্ল্যান আছে, তো সেটা বল। দাদা দাদা, সেটা তো কথার কথা ছিল। দাদা দাদা, কি করে বুঝবো বল যে একের পর এক সব প্ল্যান ভেস্তে যাবে? কি করে বুঝবো তপব্রত বাসু মরবে না? ওই জাল হুইলটা বানানো হবে না? কি করে বুঝবো আমি বল? আমি কি করবো এখন? আমি জানি না আমি কি করবো দাদা। আমি ওই পুলিশের কাছে যেতে চাই না দাদা। আমি পুলিশের কাছে যাব না, আমি হাজতে যাব না, আমি কিছুতেই হাজতে যাব না দাদা। দাদা শোন না, তুই তো আমার দাদা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি বল এগুলো? তুই তো কিছু করবি বল, কিছু কর। দেখ দেখ, আমিও চাই না তুই পুলিশের কাছে ধরা পড়। তো তুই বল, আমি তো আমার সব রকমভাবে চেষ্টা করে যাচ্ছি বল, কিন্তু আর মাথায় আসছে না আমি কি করবো। আচ্ছা তুই বল, তুই আমার যেটা বলবি আমি সেটাই করবো, বল। কি আবার করবি? আমাকে বাঁচাবি? আচ্ছা বেশ, ওই দুধটা তুমি খাও, আর এই বাকি খাবারটা নয় আমি খাচ্ছি। রাজি? রাজি। এই মা, ওই থালায় যে আমার মুখের খাবার আছে, ও খাবার দীপ্তবাবু খাবেন না। কি করে খাবেন ওই খাবার? ছি ছি, কি যে বলে বসলাম না আমি বেখেয়ালে। নয়ন আবার কি হলো? ও খাবার আপনি খাবেন না। কেন? এখন তো এই খাবারটা আমাকে খাওয়ার জন্য তুমি জোরাজুরি করছিলে, এখন আবার কি হলো? ওই থালায় আমার উচ্ছিষ্ট আছে না, ওই খাবার আপনাকে আমি কিচ্ছুতে খেতে দেবো না। আপনি বরং একটা কাজ করুন, আমি তো এই দুধটা এখনো মুখে দিইনি, এইটা আপনি খান আর আমি এটা খেয়ে নিচ্ছি। বেশ।
আপনার কিচ্ছু হবে না, দেখবেন আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। নন কি 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 হয়েছে? তুমি দুধের গ্লাসে ওভাবে কেন কেন ফেলে দিলে? কি হয়েছে? নয়ন, এই মেয়ে, কি হয়েছে তোমার? কিচ্ছু হবে না বর্ষা, বর্ষা আপনার কিচ্ছু হবে না। দুধের গ্লাসখানা ভেঙে ফেললো কেন? নিঘাত কিছু বুঝে গেছে। কি হবে এবার? কিছু বলছে না কেন মেয়েটা? কিচ্ছু হবে না, আপনার দেখবেন বর্ষা, বর্ষা। নয়ন শান্ত। নয়ন তুমি এরকম প্যানিক কেন করছো? তুমি গ্লাসটা কেন ফেলে দিলে? কি হয়েছে? নয়ন মেয়ে তো বড্ড অশান্তি করছে। মাধবী, দুধের গ্লাস কাজ সব পরিষ্কার করো তো এক্ষুনি। কি বর্ষা, বর্ষা আপনি ঠিক আছেন তো? বর্ষা আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? আমাকে বলুন। না না, আমার কেন কষ্ট হবে? বরং তুমি তো অস্থির অস্থির করছো। কি হয়েছে? এই মেয়ে, তুমি দুধের গ্লাস ফেলে দিলে কেন? খাবে না বলছিলে, তত অবধি ঠিক ছিল। তুমি গ্লাসটা ফেলে দেবে? বলো বলো, তুমি ফেললে কেন? বলো। মা গো, মা বিশালাক্ষী, তৃপ্তবাবুর কিছু হবে না তো মা? নয়ন, নয়ন তুমি আমার কথা শোনো। নয়ন আমার কথা শোনো। নয়ন, উনি তো ভাই। নয়ন, উনি তোমাকে কিছু জিজ্ঞেস করছে। দুধের গ্লাসটা ওভাবে কেন ফেলে দিলে তুমি? বলো, উত্তর দাও। চুপ করে থেকো নয়ন, বলো। নয়ন চুপ করে থেকো না, উত্তর দাও নয়ন। কেন দুধের গ্লাসটা ওভাবে ফেলে দিলে বলো? কারণ ওই দুধে ভয়ানক কিছু একটা মেশানো ছিল বড় সাহেব।